যে চোর, আমরা সবাই যে চোর, আমাদের এই চোরের রাজত্বে। নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? আমরা সবাই যে চোর, আমরা খাটবো গতর দিয়ে, রানী আটকে রাখেন দিয়ে। আমরা খাটবো গতর দিয়ে, রানী আটকে রাখেন দিয়ে। মোদের হকের টাকা লুকিয়ে রানী রাখেন কি গর্তে? নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? আমরা সবাই যে চোর, আমরা সবাই যে চোর, আমাদের এই চোরের রাজত্বে। নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? আমরা সবাই যে চোর। রানী সবারে দেন জ্ঞান, করেন দিয়ে ভেঙে দান। রানী সবারে দেন জ্ঞান, করেন দিয়ে ভেঙে দান। মেলা খেলা সবই মোদের টাকায়, মেলে না সম্মান। তবু চোরের রানী মোদের কথায় দিলেন না তো কান। রানীর চাকরি বিকয় হাটে, রানীর মন্ত্রী চটি চাটে। রানী চাকরি বিকয় হাটে, রানীর মন্ত্রী চটি চাটে। বেকার ছেলে মেয়ে মরছে ঘুরে ভীষণ আবর্তে। নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? আমরা সবাই যে চোর, আমরা সবাই যে চোর, আমাদের এই চোরের রাজত্বে। নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? আমরা সবাই যে চোর, আমরা সবাই যে চোর, আমরা সবাই যে চোর। আমরা সবাই যে চোর, আমাদের এই চোরের রাজত্বে। নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? দর্শক, এই গানটা অনেক দিন আগেই গাওয়া হয়েছিল এই মঞ্চে, ডিএ মঞ্চ, এটা যৌথ মঞ্চ দেখতেই পাচ্ছেন। কিন্তু এই গানটা আজকের দিনে বা এই সময়ে খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে এই কারণে 7 তারিখে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কথা শুনবেন। আর যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরও দুর্ভাগ্য, যার জন্য এই অবস্থা তৈরি হলো, তার সামনে তাদেরকেও হাজির হতে হবে, মুখোমুখি হতে হবে। তাই তো মানে এই সময়ে এই গানটা খুবই প্রাসঙ্গিক লাগছে যে আমরা সবাই যে চোর, আমাদের এই চোরের রাজত্বে। নইলে চোরের রানীর সাথে মিলবো কি শর্তে? যে বা যাদের জন্য এই অবস্থা তৈরি হলো, টোটাল প্যানেল বাতিল হয়ে গেল, 26,000 চাকরিচ্যুত মানে হয়ে গেলেন। আবার তার সঙ্গেই বৈঠকে বসতে হবে, তিনি আবার কথা শুনবেন চাকরিচ্যুতদের। যার জন্য এতজন চাকরিচ্যুত হলেন, চাকরি হারা হলেন, তিনি আবার তাদের কথা শুনবেন। কি কথা শুনবেন? কি কথা শুনবেন? আপনি বা আপনাদের জন্যই তো আজকে এই হালটা হলো। যোগ্য অযোগ্য যদি আলাদা করে দিতেন, আজকে যারা যোগ্য তারাও রাস্তাতে বসতেন না, তারাও চাকরিচ্যুত হতেন না। সবার সর্বনাশ করে দিয়ে এখন আবার বৈঠকে যাবেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে, বৈঠক হবে, সেখানে আপনি কথা শুনবেন। কি কথা শুনবেন? কি কথা আমি জানি না। মানে এটা কি নাটক? কি নাটক? সর্বনাশ করে দিয়ে এখন আবার আহা উহু করার জন্য আয়োজন, পাশে থাকার বার্তা। আসুন নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যারা চাকরিচ্যুত হয়েছেন, আমি কথা শুনবো, আমাকে তো শুনতে হবে বলেছেন, দুদিন আগে নবান্ন থেকে বলেছেন, আমি তো শুনতে পারি। কি শুনবেন? কি সর্বনাশ করে দিয়ে আর কি শুনবেন? আর কি শুনবেন? সুপ্রিম কোর্ট বলেছে নতুন করে নিয়োগের ব্যাপারে, সেটা যদি ঠিকভাবে করতে পারেন সেটা করুন। কিন্তু আমার তো সন্দেহ আছে যে ঠিক মতো করে হবে বলে, কারণ উনি বলেই দিয়েছেন যে সবার চাকরি হয়ে যাবে। আরে সবার চাকরি কি করে হবে? টোটাল 26,000-এর মধ্যে প্রায় 7,000 তো মোটামুটি অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, যে তালিকা দেওয়া হয়েছে। বাকিটা
সবাই যে যোগ্য সেটাও বলতে মানে মানে বলেনি রাজ্য সরকার, বা অযোগ্য সেটাও বলেনি, মানে বাকিটা ধোঁয়াশা। কিন্তু প্রায় 7,000 এটা কিন্তু লিস্টেড তারা অযোগ্য বলে, ফলে তাদের তো নতুন করে চাকরিতে বসাই যাবে না এবং বেতন ফেরত করতে হবে। ফলে সকলকে চাকরি কি করে দেবেন? আর সকলকে নিয়ে যে বৈঠকটা ডেকে ফেলেছেন এই জন্যই বলছি, যদিও আপনারা বলেছেন যে ওরা ডাকছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন তারা ডাকছেন, আপনি সামিল হবেন। আমার তো এটা নিয়ে সন্দেহ রয়েছে প্রথম থেকেই, যেদিন আপনি বললেন নবান্ন থেকে যে এই তো অর্ডার হলো, তার মধ্যে আবার সংগঠনও হয়ে গেল, তারা আবার বৈঠকও ডেকে ফেললেন, নেতাজি ইনডোর স্টেডিয়ামটাও তারা পেয়ে গেলেন, আবার আপনিও ঠিক করে ফেললেন 12টা 15 কত টাইম দিয়েছেন ওই সময়ে যাব, সব ঠিক করে ফেললেন এত দ্রুত। তার মানে এটা আপনাদের অর্গানাইজ করা, যে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা তো এবার নানান দিকে ছিটকে পড়বেন, ফলে একটা চাপ আসতে পারে, ফলে তাদেরকে সাথে রাখতে হবে, সেই জন্য একটা অর্গানাইজ করে আপনারাই হয়তো ব্যবস্থা করছেন ডাকার জন্য। আমি সেটা বলেছিলাম, কারণ আমার মনে হয়নি যে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা এত দ্রুত একটা বৈঠক ডেকে ফেললেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সুতরাং এটা হচ্ছে একটা কৌশল, মানে ওই ললিপপ ধরানোর একটা কৌশল, যাতে করে তারা অন্যদিকে ছিটকে না যান, বা ওদেরকে নিয়ে অন্য দল যারা বিরোধী তারা না আবার কোনো চাপ তৈরি করতে পারে, সেই জন্য এটা একটা কৌশল। তো যাই হোক, তো মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে যিনি বা যারা চাকরিগুলোকে খেয়ে ফেললেন, সর্বনাশ করে দিলেন, এখন তাকে বা তাদেরকেই আবার কথা শোনাতে হবে, তারা আবার শুনবেন কি হয়েছে তোমাদের বলো তো, কি শুনবেন? আমি শুধু ভাবছি কি শুনবেন। এই যে হেডলাইন করা হয়েছে 7 এপ্রিল নেতাজি ইনডোরে চাকরি বাতিল হওয়াদের কথা শুনবেন মমতা, কি শুনবেন? আর কি শোনার আছে? করতে হবে, যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরিটা ফের নতুন করে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। শুনবেন কি শুনবেন, কি বলবেন? রাজনীতি করবেন, পলিটিক্স করবেন, ইনাদেরকে দিয়ে যারা বিরোধী তাদের বিরুদ্ধে একটা আওয়াজ তোলার চেষ্টা করবেন, এই সব করবেন। আপনার উদ্দেশ্য পরিষ্কার, আর চাপেও আছেন, ভয়ও পাচ্ছেন, যদি উল্টো দিকে তারা চলে যান, যদি আবার কালীঘাট তারা চলে যান তাহলে মুশকিল আছে। এটা হচ্ছে জাস্ট হাতে রাখার একটা কৌশল। আর দুর্ভাগ্য, যারা চাকরিচ্যুত হয়েছেন তারাও হয়তো যেতে বাধ্য হবেন, ইচ্ছে না থাকলেও তারা হয়তো যেতে বাধ্য হবেন, কারণ ওই না গেলে আবার যদি ওই নামটাম লিখে রাখা হয় কে এলেন না, তার মানে উল্টো দিকের লোক, সুতরাং ওদেরকে আর চাকরিতে নতুন করে নিয়োগ করা হবে না। কারণ এটুকু তো আমরা বলতে পারি, যতই বলা হোক যে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এই সরকার থাকাকালীন এই সরকারকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই সরকার কখনো স্বচ্ছ মেধার ভিত্তিতে নিয়োগ কখনো করতে পারবে না। ফলে সুপ্রিম কোর্ট যতই বলুক যে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ করতে হবে, যারা ওই লিস্টের বাইরে তাদেরকে নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, কিন্তু এই সরকার কখনো স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবে না। আর সেটাই হয়তো ভয়, যারা চাকরিহারা হয়েছেন, চাকরিচ্যুত, তাদের ভয় যে যদি না যায়, যদি আবার টার্গেট হয়ে যায়, ফলে তারা হয়তো অনেকে যাবেন, ইচ্ছে না থাকলেও তারা হয়তো অনেকে যাবেন। কিন্তু ওই আর কি, এটাই দাঁড়াচ্ছে, আমরা সবাই যে চোর, আমাদের এই চোরের রাজত্বে, নইলে চোরের রানীর সাথে মিলব কি শর্তে। ফলে আজকের দিনে দর্শক, এই সময় এই গানটা খুবই প্রাসঙ্গিক, আর সেই জন্যই হয়তো এই গানটা আমি দেখতে পাচ্ছি নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, নতুন করে ভাইরাল হচ্ছে। আগে তো হয়েছে যখন এটা মানে গাওয়া হয়েছিল এই মঞ্চে, এখন দেখছি নতুন করে এটা আবার ভাইরাল হচ্ছে। তার মানে এটুকু পরিষ্কার যে এই গানটা এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক। শুধু এই মিটিং না, আরও অন্যান্য ক্ষেত্রে আরও অন্য বিষয়গুলোকে জুড়ে দিলে যা দাঁড়ায়, তো সেই হিসেবে এই গানটা এই মুহূর্তে এই সময়ে কতটা প্রাসঙ্গিক সেটা পরিষ্কার, এবং সেই জন্যই হয়তো এই গানটা নতুন করে ভাইরাল হচ্ছে। আর দর্শক, আর একটা পোস্টার ব্যানার আমার কাছে এসছে, সেটাও পুরনো, কিন্তু একটু দেখে রাখা দরকার, যে যারা যিনি বলছেন আমি কথা শুনবো, আমি যাচ্ছি, আমি থাকবো নেতাজি ইনডোরে, অ্যাকচুয়ালি তাদের বিষয়ে একটা সময় কি ধরনের সব হয়েছিল। পোস্টার দেখুন দর্শক, স্বচ্ছতা, বাপরে বাপ, বন্দে মাতরম। স্বচ্ছতার সাথে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা জমায়েত কলেজ স্কোয়ার
10/3/2017 দুপুর 1টা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আহ্বায়ককে শ্যামপদ পাত্র রাজ্য সভাপতি। মানে এটাও হয়েছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। এটা প্রাথমিক শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছে, ওখানেও তো আসছে, ওরও সব ব্যাপার আসছে। মোদ্দা কথা যে নিয়োগ পর্ব তাতে নাকি খুব স্বচ্ছতা মেনটেন করে করা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানিয়ে পদযাত্রা পর্যন্ত হয়েছিল। আর আজকে কি দেখা যাচ্ছে? সব জল। এসএসসিতে এইরকম, আর প্রাথমিকেও তো আমি তো গতকালকে ভিডিও করেছি, সেখানেও কত সব দুর্নীতি সামনে এসছে। ফলে এই হচ্ছে দর্শক, মিটিং মিছিল পদযাত্রা সবেতেই ধন্যবাদ জানিয়ে দেখবেন হয়। আর যখনই দেখবেন কোনো দুর্নীতি চলে আসবে তখনই মুখ্যমন্ত্রী নিজে বলেন, হ্যাঁ আমি তো ওর সঙ্গে যুক্ত না, এসএসসির সঙ্গে তো আমাদের তো কোনো যোগ নেই। যখন ভালো কিছু হয়, ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার হয়, তখন হচ্ছে উনি করিয়েছেন স্বচ্ছতার সঙ্গে এইসব। আর যখনই ধরা পড়ে যান চুরির দুর্নীতি, তখনই পাশ কাটিয়ে চলে যান। না, ওটা তো এসএসসির ব্যাপার, এসএসসি হচ্ছে একটা অটোনমাস বডি, ওর সঙ্গে আমাদের কোনো যোগ নেই বলে পাশ কাটিয়ে চলে যান। আর আমি একা কত দেখব, তখন পাশ কাটিয়ে চলে যান। কিন্তু পাশ কাটিয়ে চলে গেলে তো হবে না, এইসব তো ডকুমেন্ট, এইসব নিয়ে তো বলা হয়েছে, প্রচার করা হয়েছে, আপনি তাতে সাই দিয়েছেন, কত কি করতে দিয়েছেন। আর আজকে কেটে পড়লে হবে, আর এখন ওই ভাবছেন যে ওদের সঙ্গে মিট করব, কথা শুনবো, তাতে করে ওনারা সব আমাদের পক্ষে চলে আসবেন। সহজ কিন্তু ততটা না। হয়তো আসবেন 7 তারিখে, বৈঠক করবেন বাধ্য হয়ে, কিন্তু সমস্যার সমাধান না করতে পারলে আপনাকে কিন্তু ছাড়া হবে না। আর আপনি যেটা ভাবছেন সহজেই সমাধানটা করে দেব, নতুন করে নিয়োগ করতে বলা হয়েছে, তাহলে আমি নিজের মতো করে আবার সবাইকে চাকরিতে ঢুকিয়ে দেবো, এতটা সহজ না। ফের মামলা হবে। সুতরাং বিষয়টা এতটা সহজ না। অনেক ইদিক উদিক করে এতটা পার পেয়ে এসছেন, সেই সারদা বলুন আর অন্যান্য দুর্নীতি বলুন, সব একটার পর একটা ধামাচাপা দিয়ে আপনি চলে এসছেন। কিন্তু এখন যেভাবে আপনি পড়েছেন, আর অতটা সহজ না এটাকে ছাপিয়ে চলে যাওয়াটা। সহ্য করছেন এখনও, হয়তো আবার বলছি, হয়তো 7 তারিখের বৈঠকে ওনারা যাবেন, তারপর ওনারা হয়তো দেখবেন কি হচ্ছে, বিষয়টা কোন দিকে এগোচ্ছে, তারপর দেখবেন। আর যতই ডাক দেন, আর কোনো ডাকে দেখবেন কেউ যাবেন না, তখন তারা নিজেরা ডাক দেবেন কালীঘাটের উদ্দেশ্যে। তখন আপনি কোন দিকে পালাবেন সেটা ঠিক করবেন। দর্শক বলুন, এই গান নতুন করে ভাইরাল তো হচ্ছে, কতটা প্রাসঙ্গিক, আর এই যে মিলতে চাইছেন তারই বা কি উদ্দেশ্য, আর ওই যে পোস্টার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, তখন স্বচ্ছতা, আর এখন বলছেন আমি নেই। বলবেন দর্শক, যা বলার অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।